স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। কি হয়েছে? কি স্বপ্ন দেখেছ নিশ্চয়ই? কিসের স্বপ্ন আমাকে বলো। হ্যাঁ, বলা স্বপ্ন বললে ভয় কেটে যায়, বলে ফেলো। তুমি তুমি বলতে পারছো না? কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না এখানে। কিছু শুনতে পাচ্ছ না? শব্দ। আচ্ছা দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসছি। তুমি যাবে না, তুমি যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। আমি তো বললাম আমাকে বলে ফেলো কিসের স্বপ্ন দেখবে, ভয়টা কেটে গেছে, বলে ফেলো। আমি স্বপ্ন দেখলাম একটা ছোট্ট একটা মানুষ দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর সে আমার পায়ে বুকে ঠোঁটে একটা গন্ধ, তারপর আমার বলা এটা ভয় থেকে, বলা এটা একটা সেক্সুয়াল অ্যাসল্ট ফ্যান্টাসি, আর কিছুই নয়। তুমি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা ঠিক আছে, আমি শব্দও শুনতে পাচ্ছি, গন্ধ পাচ্ছি, হয়েছে। এনো বলা, ওষুধটা খেয়ে নাও,
চলো ওঠো, ওঠো আস্তে আস্তে ওঠো। নাও এবার শুয়ে পড়ো। কে কে? বলো। এই নো প্রবলেম, সবকিছু ঠিকঠাক আছে। তুই অকারণ দুশ্চিন্তা করিস। পলা একেবারে ভালো আছে। পলা, ভালো করে ঘুমোতে হবে কিন্তু, হ্যাঁ? কোনো রকম টেনশন করবে না। আমি আসি এখন। টেক কেয়ার, আসি। আমি হাসতোহানার গন্ধ পেয়েছি, শব্দটাও সত্যি। আর ঘর তো তুই দেখলি। তুই এসব বিশ্বাস করিস? না ঠিক তা নয়, কিন্তু শোন, এত বড় বাড়িতে তোরা দুজন, এটাই মূল সমস্যা। একাকিত্ব পলার সমস্যা, এতে ভয় বাড়তে পারে। তার চেয়ে তোর মাসি পিসি থাকলে নিয়ে আয় না। কেউ নেই, অন্তত এখানে আসার মতো কেউ নেই। তাহলে পেইং গেস্ট আর 2-3 জন। আরে আগে কয়েকজন ছিল, এখন অবশ্য একজন আছে, সে আবার কয়েকদিনের জন্য বাড়ি গেছে। আজকালের মধ্যে ফিরে আসার কথা, কিন্তু আমি জানিস মানে আমি। শোন, কিসের কিন্তু? আচ্ছা আমাকে একটা কথা বলতো, অনুমান আন্দাজে কোনো ব্যাখ্যা আছে? মানে মেডিকেল সায়েন্সের স্পেকুলেশনে কোনো ভিত্তি আছে? হ্যাঁ আছে, 60% অন্তত আছে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে যে বন্যা, মানে আমাদের যে পেইং গেস্ট, ও কিন্তু এখানে আসবার আগে পলা আমাকে বলেছিল যে এরকম দেখতে একটা মেয়ে এখানে আসবে, ও মুখ তুসুক, বুঝতে পারছিস? তোর এই অন্ধবিশ্বাস, ওই আরে না না, আমি তোকে সত্যি বলছি, পলা এরকম অদ্ভুত স্বপ্ন দেখে। চ চ চ। আচ্ছা, বিয়ের পর তোরা কদিন এ বাড়িতে ছিলি? 1 সপ্তাহ। তারপর তো চাকরির সূত্রে, মানে কাজের সূত্রে বিদেশ চলে গেলাম। তো ওখানে গিয়ে তো কোনো অসুবিধাই হয়নি, এখানে এসে দেখছি সব গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, পেইং গেস্ট মেয়েটি কখন আসবে?
বাড়িটা ভারী অদ্ভুত তো, তাই না? সদামণি, সদামণি, ওটা আমাকে দিন। থ্যাঙ্কস। বোর্ন অ্যান্ড শেফার্ডের ছবি। হ্যালো, হ্যালো, আসলে সকাল থেকে ট্রাই করে করে পেলাম না। ফোনটা কি গোলমাল করছিল? ডেড? এ আমার বন্ধু সূর্য। নমস্কার। না না, ও থাকছে না, জাস্ট আমায় পৌঁছে দিয়ে গেল। বাহ, গুড। আপনি বসুন, তুমি বসো। আপনার বাড়িটা খুব ইন্টারেস্টিং। আমারও একটা এরকম বাড়ি আছে, কিন্তু আপনার বাড়িটা অনেক বেশি রহস্যময়। তাই, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আবার আমাকে আপনি বলছো কেন? আমাকে তো তুমি বলতে পারো। এমনি ভালোই, এই দুদিন ধরে। যাকগে। এই বাড়ি, নানান মূর্তি, কি ফ্যাসিনেটিং, তাই না? স্পেশালি মূর্তিগুলো যেন রেনেসার রিপ্রেজেন্টেটিভ, সৃষ্টি হওয়ার মুহূর্তে স্তব্ধ স্ট্যাচু। তুমি বসো, আপনিও বসুন। আমি সদামণিকে পাঠিয়ে দিচ্ছি, ও ঘরটা গুছিয়ে দেবে। আপনিও কি হ্যাঁ, বন্যার মতো সাইকোলজি নিয়ে? আরে না, আমার একটা রিহ্যাব সেন্টার আছে, ওখানে টিনেজ মেয়েদের মানসিক চিকিৎসা করা হয়। ম্যাডাম, এবার আমাকে আজ্ঞা দিন, আমি এগোই। আর একটু থাকুন না। এই আপনি বলাটা না ছাড়লে আমি থাকবোই না। বাই। এই 1 মিনিট। হ্যালো,
হ্যালো 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 কি হলো? আজকে সকাল থেকে যে কি হয়েছে, টেলিফোনটা কন্টিনিউয়াসলি গন্ডগোল করছে। অন্য কোনো পেইং গেস্টের আসার কথা নাকি? উফ, সানডেটা কি বোরিং দিন, কিচ্ছু করার নেই। তুমি কি করো ছুটির দিনে? আমার তো সব দিনই ছুটি, হাউস ওয়াইফ। আচ্ছা, তোমাদের কতদিনের সম্পর্ক? মানে তোমার আর সূর্যের? 1 সপ্তাহ। তোমার মতো সুন্দরী নিশ্চয়ই বয়ফ্রেন্ডের কোনো অভাব হতো না, কিন্তু বয়ফ্রেন্ড থাকলে মেয়েরা কোনো ঘর পায় না। ঘর পায় না মানে? মানে পেইং গেস্ট হতে পারে না বা ল্যান্ডলেডি পায় না। তুমি তো ঘর পেয়েছো, পাওনি? কি দেখছো মন করে? তোমায় দেখছি, কিরকম মূর্তি মূর্তি লাগে, একদম স্ট্যাচু। মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে। ওরা বলল কথা বলতে, অনেক কথা, কত কথা তোমার সাথে। তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কেন কথা বলছো না? বলো। এত দেরি কেন করলে? কত কথা আছে আমার তোমার সঙ্গে।
পলা, পলা, এই পলা, 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 কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু হয়নি, অস্বস্তি হচ্ছিল, গরম লাগছিল, তাই ভিজছিলাম। খুব গরম না, কিচ্ছু পরে থাকতে ইচ্ছে করছে না। এই সর্বনাশ, তুমি তো ভিজে গেছো পুরো, তোমার তো জ্বর এসে যাবে। চলো চলো চলো, শোবে, চলো চলো চলো, লক্ষ্মীটি চলো চলো চলো, শোবে, চলো, এসো, না, এসো। আমার তো ঘুম পায়নি। হাসনুহানার গন্ধে ঘুম ভেঙে গেল। আপনাদের বাড়ির আমেজটা দারুণ সুন্দর। আপনার কি রাত জাগার অভ্যেস? আর আপনার মিসেসের? ওর শরীরটা খারাপ। এখনো শরীর ভালো হয়নি? এতদিন হয়ে গেল যে। ও মাঝে মাঝে ভয় পায় বন্যা। ও স্বপ্ন দেখে, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্ন না, বাস্তব। বাস্তব মানে ধরো এই মুহূর্ত, তার পরের মুহূর্ত। আমি তো সাইকোলজি স্টুডেন্ট, এসব মেনেও নিতে পারি। কেন, ওই দিনই তো দেখলাম যে বিকেলে উনি মূর্তির সঙ্গে কথা বলছেন, আর তারপর ওই দিন ওই বাগানে। দেখো, অস্বাভাবিক কতটুকু আমি নিজে জেনেছি, বারবার জেনেছি, একবার নয়। আমি এগুলো বিশ্বাস করতে চাই না বন্যা, কিন্তু আচ্ছা, কি রকম? আচ্ছা, পলা যে গন্ধ কথা বলে, তুমি কি সেই গন্ধ পাচ্ছ? হ্যাঁ, হাসনুহানার গন্ধ। হাসনুহানা এখানে কোথাও নেই বাগানে, আমি দেখেছি, আমি নিজে খোঁজ করেছি, ট্রাস্ট মি। ইনফ্যাক্ট কালকে যখন পলার এরকম হলো, তখন আমি নিজের চোখে একটা বেটে লোককে হেঁটে চলে যেতে দেখেছি, সদর দরজা খুলে। অথচ তার কিছুক্ষণ আগে পলা তাকে স্বপ্নে দেখেছে, মানে সেই লোকটাকে। আর আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ইনফ্যাক্ট তুমি এখানে আসার আগে পলা আমাকে বলেছিল যে তোমার মতন কেউ একজন, আই মিন, এখানে আসছে বা আসবে। এইসব কমপ্লেক্স মনোজগতের ব্যাপার। আই মিন, আমাদের ফ্যাকাল্টি প্রফেসর শঙ্কর মাইতি, উনি প্যারাসাইকোলজির মধ্যে টেলিপ্যাথি, ইএসপি, এক্সট্রা সেন্সরি পারসেপশন, অতীন্দ্রিয়। হ্যাঁ, ওইসব নিয়ে প্রচুর রিসার্চ করেছেন। আমি ওনাকে একবার বলতে পারি টু হেল্প। আই মিন, উনি অনেকেই কিওর করেছেন। কে ওখানে? আমি আমারই মনের ভুল। এটাও একটা ফর্ম অফ ইনডিউসড হ্যালুসিনেশন বলা যায়। পাশের মানুষের মানসিক অসুখ তাদের ঘনিষ্ঠ কাউকেও ধরে, সেও বিশ্বাস করতে শুরু করে। পাশের মানুষও অনেক সময় জড়িয়ে যায়। গুড নাইট। প্লিজ হাতটা সরাও না, গরম লাগছে। পলা, তুমি জেগেছিলে? কি করছিলে জেগে শুয়ে শুয়ে? আমি
ঘুরছিলাম, ছাদে ঘুরছিলাম। তুমি শুয়ে পড়ো। Now, Delhi means distance, and Pathe means affliction. Now, this word was coined by Frederick W.H. Myers in 1882. ডিউক ইউনিভার্সিটির আমার কাজ প্রফেসর কার্ল জেরারের ধারায় আমি খুবই প্রভাবিত। নাও ইএসপি বা এক্সট্রা সেন্সরি পারসেপশন, টেলিপ্যাথি, ক্লেয়ারভয়েন্স ইত্যাদি প্যারাসাইকোলজির বিভিন্ন দিকে ওনার বিশেষ অবদান আছে। ইএসপি সাধারণত মহিলা বা অবনর্মালদের মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা গেছে। এর একটা বায়োলজিক্যাল বা সাইকোলজিক্যাল কারণও থাকতে পারে। এই ক্ষেত্রে জেনার কার্ডের পরীক্ষা একটা পায়োনিয়ারিং এফার্ট। নাও দিস ইজ জেনার কার্ড। এতে বিভিন্ন সিম্বলস আছে, যেমন কিনা ওয়েভ লাইন্স, সার্কেল, স্টার, square, and cross. স্যার, Yes? এই চিহ্নগুলো কি আরবিট্রারি? না, তবে কার্ডটা একের পর এক কিভাবে ফেলা হবে সেটা আর্বিট্রারি। এরপরে এই কার্ডে কি চিহ্ন আছে সেটা তোমাকে অনুমান করে নিতে হবে। তবে ইএসপি আছে কিনা বা তার ডিগ্রি কতটা হতে পারে নির্ভর করে এই কার্ড বা তার সেটের উপর। এটা পিওরলি একটা ক্যালকুলেশন। তুমি হ্যাঁ এসো। স্ট্যান্ড হিয়ার। আমি তোমায় এক একটা করে কার্ড দেব আর তুমি আমায় বলবে যে চিহ্নটা কি। ওকে? না দেখে বলবে। ওয়েভস। ওয়েভস। নেক্সট। সার্কেল। Circle. Next. স্টার। Star. Wrong. যাও গিয়ে বসো। এরকম 5টা কার্ডের 5টা সেট হয়, অর্থাৎ 25টা। হয়তো দু একবার মিলে যেতে পারে, কিন্তু ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তার মানে তোমার ইএসপি আছে, অর্থাৎ তার অতি ইন্দ্রিয় ক্ষমতা আছে। স্যার, ইয়েস, আমি কি ওই কাজগুলো একবার দেখতে পারি? শিওর। যদিও বা এখনো সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়নি, এ বিষয়ে চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। নানা বিতর্ক আছে। স্যার, বেশিরভাগ সিদ্ধান্ত অনুমান ভিত্তিক। অনেক এক্সপেরিমেন্টাল কাজ চলছে, তবে মুশকিল একটাই যে ফলাফল সবসময় রিপ্রোডিউসেবল হয় না। স্যার, তবে ইএসপি না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকলে অনেক জটিলতা হয়। হ্যাঁ, কি যেন বলছিলে? স্যার, আমার মনে হয় আমার ল্যান্ডলেডির ইএসপি আছে। হ্যাঁ, হ্যাঁ, ইএসপি আছে। স্যার, খানিকটা অদ্ভুত কোইন্সিডেন্স। আমি হঠাৎই পেইং গেস্টের অ্যাড দেখে যে বাড়িতে যায় সেই বাড়ির ল্যান্ডলেডির অদ্ভুত বিহেভিয়ার। উনি নাকি আগেই ওর স্বামীকে বলেছিলেন আমার মতো কেউ একজন পেইং গেস্ট আসছে। ইজন্ট দ্যাট স্ট্রেঞ্জ? তাই নাকি? ইয়া, আমার সঙ্গে একবার মিট করতে পারবে? শর্লি, আমি এক্ষুনি নিয়ে যেতে পারি আপনাকে চলো। ওখানে। তোমার
হয়তো মনে হলো একটা অ্যাক্সিডেন্ট হবে আর সেটা ঘটলো, বা তোমার যে বন্ধু ইউকেতে থাকে তার সাথে হঠাৎ দেখা। দুটোই অ্যাক্সিডেন্ট। ইনফ্যাক্ট সেই বন্ধুরও অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম অনেক সম্ভাবনা হতে পারে। বাট স্যার, এমন কি কিছু আছে যা করলে ইএসপি হয়? হ্যাঁ, প্রেমে পড়লে হয়তো তার ক্ষমতা বেড়ে যায়। তুমি যদি কখনো প্রেমে পড়ো বলো, পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, আসুন। প্রফেসর মাইতি, আর ইনি আমার ল্যান্ডলর্ড মিস্টার নাহার। নমস্কার। 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 আসুন, ভেতরে আসুন, বসুন প্লিজ। এটা কি আপনাদের পৈতৃক বাড়ি? হ্যাঁ, আমার পৈতৃক ভিটে। আমি অবশ্য বিয়ের পর কয়েকদিন এখানে ছিলাম, তারপরে ওই যা হয় কাজের সূত্রে বাইরে চলে যাই। এখন কয়েকদিন হচ্ছে কলকাতায় ফিরেছি। এই বাড়িতে আপনি আর আপনার স্ত্রী ছাড়া আর কে থাকে? আমার পুরনো কাজের মেয়েটি থাকে, আর আমার নতুন পেইং গেস্ট, মানে আপনার ছাত্রী বন্যা। আপনার কাজের মেয়েটিকে একবার ডাকবেন? হ্যাঁ শিওর, আপনি বসুন না। সদামণি, সদামণি, সদা। দিদি ছাদে, ডেকে দেবো? না, তুমি এসো, ভেতরে এসো। এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ডক্টর মাইতি, সদামণি। বসো। দেখো, তুমি যা যা দেখেছো স্যারকে বলো। আমি বারান্দা মুছছিলাম। বারান্দা মোছার সময় শুনি দিদি ভেতরে কার সঙ্গে কথা বলছিল। আমি উকি মেরে দেখলাম কেউ নেই, দিদি একা। স্ত্রী না পুরুষ কণ্ঠ? মেয়ের গলা, কিন্তু অন্যরকম, দিদির নয়। আমি স্পষ্ট শুনেছি। দেখুন ডক্টর মাইতি, এসব হ্যালুসিনেশন মিথ্যে হলেও আমি কিন্তু আমার বাড়ির সামনের রাস্তায় ভোর রাতে কয়েকটা জিনিস দেখেছি। যেমন ধরুন, লাল শালু, সর্ষে, মঙ্গল ঘট, হারিকাট। ঠিক আছে, যাও, তোমার দিদিমণিকে ডেকে দাও। দিচ্ছি। ওই তো পলা এসে গেছে। এসো পলা। ডক্টর মাইতি, আমার স্ত্রী অহনা, ডাকনাম পলা। নমস্কার, আমার নাম শঙ্কর মাইতি। আপনার পেইং গেস্ট। বন্যার কলেজে আমি পড়াই। আপনি আমাকে তুমি বলতে পারেন। ঠিক আছে, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিস্টার নাহার আমায় বলেছিলেন আপনার স্বপ্ন নাকি সত্যি হয়। শুধু স্বপ্ন নয়, আমি যা যা দেখি তাই ঘটে। এই মুহূর্তের পরের মুহূর্ত নাকি আগের ঘটনা রিপিট? তোমাদের বিশ্বাস হচ্ছে না? না, কেন বিশ্বাস হবে না? কেন? আমাদের পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের পৃথিবীটাই অদ্ভুত, আর মানুষ তার সৃষ্টি, তাই মানুষও অদ্ভুত। আমরা হাজার চেষ্টা করে তার রহস্য ভেদ করতে পারি না। বলা, বসো। বসো। আমার হাতে অনেকগুলো কার্ডস আছে। এতে কিছু ডিজাইনস আছে, যেমন সার্কেল, ক্রস, ওয়েভ, স্কোয়ার। আমি এক একটা করে ফেলবো আর তোমাকে বলতে হবে সেটা কি। ওকে, ইটস এ গেম। স্কোয়ার, স্টার, স্টার, স্কোয়ার, ক্রস, ওয়েভলাইন্স, স্টার, স্কোয়ার, স্টার, wavelines, square, wavelines, square, wavelines, square, wavelines, cross, star, wavelines. ও কি বলতে পেরেছে? ঠিক হয়েছে? পলা, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। তুমি প্রথম ভয় কখন পেয়েছিলে? কিছু গোপন করো না। হয়তো ছোটবেলায়। ছোটবেলায় আমরা বরং লাইব্রেরিতে গিয়ে বসি। হ্যাঁ,
চলো। হ্যাঁ বলো। আমি তখন ক্লাস 8-এ। বাবা বলেছিল মামা বাড়িতে নিয়ে যাবে দোলের সময়, ওখানে আছে রাধা মাধবের মন্দির। আমরা সবাই মামা বাড়িতে যাই। আর্যদা এসেছিল বম্বে থেকে। ওখানে দোলের সময় প্রচন্ড রং খেলা হয়। সরস্বতী পুজো আর দোলের সময় শাড়ি পরতে কি মজা! সারাদিন রং খেলে আর ভাং খেয়ে যার যা ইচ্ছে তাই করত। আর্যদা আমাকে ভাং খাইয়েছিল আর তারপরে নিজে খুব কিনেছিল। আর্যদা বলেছিল কিভাবে ওর গার্লফ্রেন্ড গোপনে অন্য কারোর সঙ্গে, আমি যদিও ওসব গোপন ব্যাপার কিছুই বুঝতাম না। হোলি খেলার শেষে রাধা মাধব ঘাটে স্নান করতে গিয়েছিলাম। ওখানে একটা কাণ্ড হলো। মনে হলো কেউ আমার শাড়ি ধরে টানছে। ভাবলাম হয়তো বুঝি কেউ মজা করছে, কিন্তু আমার শাড়ি ধরে টানছে। হয়তো বুঝি কেউ মজা। আমি বললাম, এই ছাড় ছাড়, আমাকে ছাড়, কি করছিস, ছাড়। কিন্তু আমাকে তো ছাড়লো না, আমার শাড়িটা খুলে গেল। আমি ধরতে চাইলাম শাড়িটা নিয়ে নিল আমাকে। কেউ মনে হলো অনেক গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আর কিছু মনে নেই। বুঝতে পারছি। জ্ঞান হবার পর শুনেছিলাম আমাকে নাকি অনেক কষ্ট করে পাড়ে তুলতে হয়েছিল। একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরেছিল। রাধা মাধব ঘাটে তার লাশ সবাই দেখেছে। শুনেছি আশেপাশে কোথাও তাকে পোড়ানো হয়। আমি কিছুই জানি না। তারপরে আমাকে চিকিৎসার জন্য নাকি কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সবাই ভেবেছিল আমি বাঁচব না। তুই বলছিলে তোমার শাড়ি খুলে ফেলেছিল। যখন তোমাকে তোলা হয় তখন তোমার শাড়ি ছিল? জানি না। আমার কেমন জানি মনে হচ্ছে কোথায় একটা ভুল হচ্ছে। হয়তো তুমি ভুলে যাচ্ছ। ঠিক আছে, থাক, অন্য আরেকদিন বলো। না থাক, তোমাকে আর মনে করতে হবে না। মানে? আজ আমার একটা সেমিনার আছে, আমাকে বেরোতে হবে। আচ্ছা পলা, যে লোকটি তোমার পা জড়িয়ে ধরেছিল তার নামটা কি? বিকাশ। তুমি কি আর মামার বাড়ি গিয়েছিলে? গেছিলাম তো। বিদেশ থেকে ফিরে এসে মামাকে প্রণাম করতে গেছিলাম তো। বুঝলে বন্যা, মিসেস নাহারের অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি স্যার। উনি একা একা মূর্তির সঙ্গে কথা বলেন। মূর্তি? হ্যাঁ, ঠিক বলেছ। মূর্তি, মন্দির এসব আসছে। আচ্ছা বন্যা, সুন্দরীদের অনেক প্রবলেম থাকে, তাই না? তুমিও তো সুন্দরী। ওনার মতো নয় স্যার। আচ্ছা বন্যা, একজন মৃত মানুষ জলে ভেসে থাকে না ডুবে থাকে? ভেসে থাকে। কেন স্যার? বেবারিশ লাশের পোস্টমর্টম হয়? আমি বলতে পারবো না স্যার। তুমি পলার মুখে বিকাশ নামটা আগে কখনো শুনেছ? না। মিসেস নাহার যে ঘটনার কথা বলছে সেটা বিশ্বাসযোগ্য নয়।
আমি অবশ্য স্পেল বাউন্ড এরকম আগে কখনো দেখিনি। ওর নিশ্চয়ই কিছু ইএসপি আছে, কার্ড তো তাই বলছে। অবশ্য পণ্ডিতদের ধারণা অনুযায়ী এই ধরনের রোগীরা ধীর স্থির হয়। স্যার, ফ্রয়েড তো সুস্থ মানসিকতা পাননি মানুষের মধ্যে। তুমি আমাকে সাহায্য করবে? শিওর স্যার। পলার মামার বাড়ির ঠিকানা আমার চাই, আমি যাব। স্যার, আমি সাথে যাব? না, কি হলো আজ এত তাড়াতাড়ি এলে? ক্লাস নেই, তাই বাড়ি ফিরে এলাম। দরজা খুললো কে? সদামণি তো নেই। কেন? খোলাই তো ছিল, তুমি দিয়েছিলে নাকি? এনিওয়ে, আজ বিকেলে বেরোলে হয় না? কোথায়? পার্ক স্ট্রিটে বা যে কোনো একটা সিনেমা। তার রাত্রিরে রান্নার ব্যবস্থাটা কি হবে? আমরা বাইরে খেয়ে আসবো আর মিস্টার নাহারের জন্য প্যাক করে নিয়ে আসবো। ও যদি আগে আসে তাহলে অযথা টেনশন হবে। তার মানে তুমি আমার সঙ্গে বেরোচ্ছ না? না না, এরকম কোনো ব্যাপার না। কেন? মেয়েদের কি গার্লফ্রেন্ড হওয়ার অসুবিধা আছে? তুমি ভীষণ ইমোশনাল, কিছু মনে করো না। আচ্ছা, প্রফেসর মাইতি আমার মামাবাড়ির ঠিকানা চেয়েছেন না তোমার কাছে? তুমি কি করে জানলে? আমি লিখে রেখেছি। তোমার প্রফেসর তো আমাকে বিশ্বাস করেননি, কিছু বলেননি তোমায়? তুমি কি করে জানলে এই ঠিকানার ব্যাপারে? আমি জানি। তুমি কেন যাবে বলেছিল ওনার সঙ্গে, তাও জানি। তুমি যাও, ঘুরে এসো। ভাই গোলাম আলী, শোনো, তুমি আধ ঘন্টা পর ফিরে এসো। হ্যাঁ, আর এক কাজ করো, এই টাকাটা রাখো, আমার জন্য একটা টর্চ নিয়ে আসবে। ঠিক আছে। ঠিক আছে, চলো। আসুন, সাবধানে নামবেন। থ্যাংক ইউ। এই কাছেই নাকি? আগে হ্যাঁ, ওই তো। চলো। বাবু, হ্যাঁ, আপনি দাঁড়ান, উনি আসছেন। আচ্ছা ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, ও নমস্কার নমস্কার নমস্কার। আমার নাম শঙ্কর মাইতি, প্রফেসর মাইতি বলেই সবাই চেনে। আচ্ছা। মিসেস পলা নাহারের চিকিৎসা আমি করছি। ও হ্যাঁ, আজকে ফোন এসেছিল। চিকিৎসা কেন? শরীর খারাপের কথা তো কিছু। মিসেস নাহার মানসিক অসুস্থ, ওনার সাহায্যের প্রয়োজন। ও আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর না হয়। আমার তারা আছে, কালকেই ফিরতে হবে। ইনফ্যাক্ট আমি হোটেলেই খেয়ে এসেছি। আচ্ছা, আপনাদের রাধা মাধব মন্দিরে যেসব ভূত টুত। ভেতরে আসুন, আসুন। আসলে এগুলো সব রটনা। আমার এক পূর্বপুরুষ বেনারসের এক ব্রাহ্মণকে পুজোর অধিকারের সঙ্গে সঙ্গে দুটো গ্রামের পাট্টা দিয়েছিলেন। এখন তারাই ষড়যন্ত্র করে এসব রটাচ্ছে। বসুন। আচ্ছা, পলা পুকুরে স্নান করার সময় কি ঘটেছিল? আরে দূর, সেসব কবেকার ঘটনা। এখন কি আর ওসব মনে আছে? দেখুন, ব্যাপারটা তো খুবই সিরিয়াস। নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের মধ্যে কথা হয়েছে। একটু ভাবুন, নিশ্চয়ই মনে পড়বে। মামনি, আমরা একটু কথা বলছি, তুমি এখন এসো, যাও। আচ্ছা, পলা বলেছিল মেয়েরা দুপুরে নয় সন্ধ্যেবেলা স্নান করতে গিয়েছিল। তখনই মরা মানুষটা তার শাড়ি ধরে টানাটানি করে। কি যে বলেন। আচ্ছা, জল থেকে যখন পলাকে তোলা হয় তখন ওর গায়ে শাড়ি ছিল? থাকবে না?
আপনার ঠিক মনে আছে? আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, মরা মানুষটার ব্যাপারে কি জানেন? কিছুই না। থানায় খবর দিলাম, পুলিশ এসে 2 দিন বাদে পচা গলা লাশটা নদীর ধারে পুড়িয়ে দিল। সেই লাশটা উলঙ্গ ছিল? না, একটা হলুদ প্যান্ট আর গেঞ্জি পরা ছিল। আপনি ঠিক জানেন? আর কিছু মনে আছে? আর কিছু মনে থাকার নেই। আচ্ছা, বাড়ির এমন কোন মহিলা আছে যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী, যার সঙ্গে আমি কথা বলতে পারি? অনু, অনুমা। হ্যাঁ বাবা। এই আমার মেয়ে অনু। নমস্কার। নমস্কার। অনু, নিন শরবত খান। থ্যাংক ইউ। তুমি ওনাকে একটু আমাদের পুকুর ঘাট, বাগান এগুলো সব দেখিয়ে দাও। ঠিক আছে। চলো। তুমি পলার? পলা আমার থেকে 5 বছরের বড়, সম্পর্কে আমার দিদি হয়। তার মানে ঘটনার সময় তোমার বয়স ছিল 9-10? হ্যাঁ। আচ্ছা, ওই মানুষটি বয়স্ক ছিল না? না না, ইয়াং ছিল। আমার মাস্তুতো দাদা আর্যর বয়সী। আর্যর কি খবর? আমার দাদা খুব হাসি খুশি ছিল, হঠাৎ কেন যে সুইসাইড করলো জানি না। আচ্ছা, মৃত লোকটি দেখতে কেমন ছিল? আমার ঠিক মনে নেই, তবে হ্যাঁ, হলুদ পাজামা গেঞ্জি পরেছিল। লাশটাকে তো নদীর ধারে পোড়ানো হয়, তাই না? হ্যাঁ, অনেকদিন ওদিকে কেউ যেত না। লোক মুখে শুনেছি রাতে নাকি কি সব দেখতে পায়। আসলে সবই মন গড়া কথা, কোনোটাই সত্যি নয়। আমাদের মন্দির নিয়েও যে কত নানান গল্প রটেছে। তাই? ভূত প্রেত বলে কিছুই নেই। আচ্ছা, তুমি পলার কথা বলো। কি জানতে চান আপনি? সবকিছু, ওর গোপন কথা, তুমি যা যা জানো সব। পলা একটা অদ্ভুত মেয়ে। ও নাকি মানুষের ভবিষ্যৎ বলতে পারে। ও বলে ও নাকি দেখতে পায়। কিভাবে দেখতে পায়? ও দেখতে পায় কিভাবে তা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ বলতে পারতো। আর্য দাদার ঘটনাটাও বলেছিল, আর ঠিক তাই ঘটেছিল। বিয়ের আগে এইসব কথা আমরা কাউকে জানতেও দিইনি। আচ্ছা অনু, আমার সঙ্গে রাধা মাধব মন্দিরে যাবে? আবার ঘুরে আসবো। কিছুই তো নেই দেখার, সেই 500 বছরের পুরনো মন্দির আর এরকম ভগ্নস্তূপ এখানে অনেক আছে। আশা করি আপনি নিশ্চয়ই ভূত মানেন না। না, সে কারণে যাওয়া নয়, পলার জন্য যাওয়া। আচ্ছা, এখানে যে কুমারী বলি দেওয়া হতো সেটা কি ঐতিহাসিক সত্যি? তা জানি না, তবে সতীদাহ যখন হতো কুমারী বলি খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আপনি কিন্তু ওখানে যাবেন না, বাবা কিন্তু তাহলে প্রচন্ড রাগারাগি করবে। আর আমিও সব ভূত মানি না। আমরা তো অনেক কিছুই মানি না, কিন্তু সভ্য সমাজ তো এইসব নিয়েই আছে। তা না হলে পরে এত সব গল্প কাহিনী লেখা হয় কেন? তোমার চোখের পাতাগুলো তো ভেজা, তোমার মনে এত দুঃখ কেন? তোমার মনে দুঃখ টুকু নেই? হাসছো কেন? হাসছি কারণ তুমি মনে কি ভাবছো সেটা আমি জানি। কি জানো? জানি, কিন্তু জানো তো বলো। তুমি তুমি আজকে তোমার মনের মানুষের সঙ্গে তার বাড়িতে গেছিলে না? তুমি কি করে জানলে? স্বপ্ন নয়, আমি তো দুপুরে শুয়ে শুয়ে দেখলাম তোমরা একটা সুন্দর ঘরে বসে।
Right. Many, many happy returns of the day. Good. You first. কি হলো? Come on. আজকের দিনে চোখে জল? কি হয়েছে? Hey. Hey. My birthday was celebrated 15 years ago. 15 বছর আগে my parents got separated. Oh, sorry. আমি তো জানতাম না। ওরা এখন কোথায়? জানি না। They got married and left me alone. না, কমান। এখন আমরা এই বাড়িতে একা। স্মাইল, স্মাইল, স্মাইল। তোমার বাড়িতে এত অন্ধকার কেন? এখানে অতীত বাস করে, কথা বলে। তোমার মা বাবার সঙ্গে আলাপ করানোর কথা ছিল না? বাবা মা তো এই বাড়িতে নেই, ওরা আমার ওয়েস্ট এন্ডের ফ্ল্যাটে। তোমাকে আমি নিয়ে যাব। অদ্ভুত, খুব অদ্ভুত না? গুলামালি টর্চটা দিয়ে গেল। শোনো, তোমার বাবুকে বলো যে আজ রাতে আমি রাধা মাধব মন্দিরে থাকবো। কেন এত রাত্রে আপনি ওই মন্দিরে যাবেন কেন? আর ওখানে থাকবেনই বা কেন? মিস্টার দত্ত, পলা আমার চিকিৎসাধীন, আমায় সত্যটা জানতেই হবে। ঠিক আছে, দারোয়ান আপনার সঙ্গে যাবে। কি ভূত দেখতে যাবে? হুজুর, হুজুর, আমাকে নির্বংশ করবেন না হুজুর। কেন? আপনি জানেন না হুজুর, ওখানে যারা যায় তারা একটা বাচ্চা মেয়ে ভূত দেখতে পায়। সবাই নির্বংশ হয়ে গেছে। আপনি যাবেন না হুজুর, আপনি যাবেন না। ও, আপনিও নির্বংশ হয়ে যাবেন। মিস্টার দত্ত, আপনি মন্দিরে বিগ্রহ দেখেছেন? না, আমার বাপ জ্যাঠারে দেখেছেন। বিগত কয়েক বছর ধরে আমার খুব একটা ইন্টারেস্টও নেই। আমাদের শরীরদের মধ্যে আইনি জটিলতা চলছে। তার ছেলেপুলে? ওদের 3টি ছেলে, 3জনেই প্রতিষ্ঠিত। দেখুন প্রফেসর, আপনাকে আমি মন্দিরে যেতে বারণ করছি, মানে রটনা যা আছে তা তো আছেই, তাছাড়া সাপখোপের ভয় তো থাকতে পারে। আর যদি সাপে না কামড়ায় তাহলে আপনি প্রচার করবেন, এলাকার লোকেরা জানুক। মিস্টার দত্ত, আমি প্রমাণ করে দিতে চাই যে ওই মন্দিরে অলৌকিক কিছু নেই। প্রফেসর কবে আসবেন? এই কাল পরশুর মধ্যে এসে যাবেন। সেমিনার 27 তারিখে। হ্যালো, হ্যাঁ স্যার, ভালো আছেন? ওকে, ওকে, বাই স্যার, থ্যাংক ইউ।
আমার স্বপ্নটা বাস্তব হয় বন্যা। তোমার প্রফেসর সেটা বুঝলেন না। আমি সত্যি সত্যিই বলেছিলাম। তবে মানুষটা উনি ভালোই, কোনো বিপদে যেন না পড়েন। আমি হয়তো বেশি দিন বাঁচব না। ধ্যাৎ, কি সব বলো না তুমি। সর্বত্যাগী হব আমি শ্রীরাধারি মানের দায়ে। গুড মর্নিং মিস্টার দত্ত। আরে আসুন আসুন, বসুন। বাবা, আপনাকে দেখে চিন্তা দূর হলো। আপনি সকলকে বলে দিতে পারেন যে আপনার মন্দিরে কোনো ভূত প্রেত নেই। গ্রামের লোকেদের বিশ্বাস। মিস্টার দত্ত, এত সহজে তো আমি যাব না। বিগ্রহ না দেখে আমি যাব না। ও, কিন্তু গর্ভগৃহের চাবি তো আমার কাছে নেই। আপনাকে বললাম না, লিটিগেশন। কোর্ট অর্ডার অনুযায়ী চাবি এখন পুরোহিতের কাছে। তো কাউকে বলে কি খোলানো যাবে না? মনে হয় না। আপনি তালা ভেঙে দেখতে পারেন, দায়িত্ব আপনার। আমি চেষ্টা করেছি, সহজ না। পাল্লার লক চাবি ছাড়া অক্ষত খোলা যাবে না। আপনি বরঞ্চ কাউকে সাথে পাঠান, আমি একবার ব্রাহ্মণের সাথে কথা বলবো। অনুমা, এক কাপ চা পাঠাতে বলো তো। যাই বাবা, দিচ্ছি। দারোয়ান আপনার সঙ্গে যাবে। আপনি ততক্ষণে চান খাওয়া সেরে নিন। না না, চান করার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আপনি দারোয়ানকে ডাকুন। দারোয়ান তো দুপুরের আগে যেতে পারবে না। ঠিক আছে, আপনার দারোয়ান ঘুমোক, আমি একলা যাব। যাবেন যান, এত তাড়াহুড়ো করে যাবেন, তারপর গিয়ে হয়তো দেখলেন গর্ভগৃহে কিছুই নেই, তখন? আমি চাবি আনার ব্যবস্থা করছি। কাশীবাসী হবই আমি শ্রীরাধারি মানের দায়ে, দেখো বৃন্দে আমায় যোগী সাজায়ে সাজায়ে বৃন্দে আমায়। আপনার নাম বিকাশ তো? আপনি নিজে গিয়ে দেখে আসুন, আমি যাব না। আরে বাবা, কাল সারা রাত এই মন্দিরে আমি একা কাটিয়েছি, ভয় কিসের? আপনাকে তো আমি পুলিশে দেবো না। না, আমি যাব না। তাহলে কিন্তু আপনাকে পুলিশে দেবো। আপনার সাথে যাব, চলুন। কি হে, তুমি যাবে? না না না, আমি এখানে আছি, আপনি যান। একা ভয় লাগবে না তো? না না না, চলুন। বিগ্রহ কোথায়? আমি জানি না। দেখুন, আপনি জানেন চাবি আপনার কাছে থাকে। আমি আপনাকে পুলিশে দেবো, আপনি হয়তো চুরি করেছেন। বলুন। আমি মূর্তি চুরি করিনি, বরং দত্তরা ওটা বিক্রি করে দিয়েছে। আপনি ঠিক বলছেন? আমি কিছু জানি না। আমি কিন্তু আপনাকে পলার শ্লীলতাহানির দায়ে পুলিশে দেব। যা জানি তাই বলছি, দয়া করে আমাকে পুলিশের হাতে দেবেন না। বলুন। এই মন্দিরের উপর কোপ ছিল, অদ্ভুত মন্দির। দত্তদের পূর্বপুরুষ একদল শাক্ত ত্রন্তনন্ত নিয়ে থাকতো, আর অন্য দল বৈষ্ণব, ওরা কৃষ্ণ ভক্ত। লোকে বলে বহু বছর আগে এখানে কুমারী বলি হতো। এই গল্প আমি জানি, আপনি পলার কথা বলুন, দেখি সেটা সত্যি কিনা। বলছি এক অদ্ভুত মন্দির। মন্দিরে কেউ আসতো না,
হোলির দিন আমি আসতাম রাস পুজোর জন্য একা। পলা রাধা মাধবের জন্য ফুল তুলে এনেছিল। পলা নিজেই গর্ভগৃহের দরজার খিল নেটে দিয়েছিল। আমি শুয়েছিলাম গর্ভগৃহে। আমি ওর কাপড় খুলতে থাকলে কোনো বাধা দেয় না। আর তখনই আশ্চর্য ঘটনাটা ঘটে। মন্দিরের বিগ্রহ অদ্ভুত জ্যোতিতে উদাও, এক নুপুর পড়া কিশোরী সামনে। আমার আর কিচ্ছু মনে নেই। সেই রূপ দেখে আমি জ্ঞান হারাই। চা। ও হ্যাঁ, তুমি চাটা এনেছো, ভালো করেছো। চায়ের প্রয়োজন ছিল। বসো না। না গো, আমার কাজ আছে। প্রফেসর মাইতি আসবেন তো? বৌদি, হ্যাঁ, উনি এসছেন। কে? ওই যে ন্যাড়া মাথা, ফর্সা করে, লম্বা করে। জানি। স্ট্রেঞ্জ। প্রফেসর মাইতি। প্রফেসর, কেমন আছেন? এই ভালোই। আর ভয় পাননি তো? না, ঠিক তেমন নয়। তবে আমি তো দেখলাম আপনি আসছেন। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কি। ও তাই নাকি? আপনি দাঁড়িয়ে কেন? আপনি প্লিজ বসুন না। আচ্ছা, রাধা মাধবপুরে কি জানলেন? বসুন প্লিজ, বসুন। বসো, বলুন, শুনি। তেমন কিছু না। তবু যা জেনেছেন তাই বলুন। আমার খুব জানতে ইচ্ছা করছে। আমি শুনলাম অনু বলল আপনি নাকি অনেকে জিজ্ঞেস করেছেন। আর কিছু বলেননি? আপনি হাসবেন না, আমাকে বলুন। বলা, প্রথম জানলাম তুমি আমায় অনেক ভুল তথ্য দিয়েছ। আমি তো আপনাকে কোনো তথ্যই দিইনি। তুমি হয়তো জানো না সেগুলো ভুল। যেমন তোমার পোশাক খোলার ঘটনাটা। সেটা তো ঘটেছে। না, ঘটেনি। এসব তোমার কল্পনা। একবার বন্যাকে ডাকবেন? সদামণি, সদামণি, একবার বন্যাকে ডেকে দাও তো। বলা, এসব তুমি নিজে ভেবেছ। আর আমার মনে হয় এই জাতীয় স্বপ্ন তুমি প্রায় দেখো। কিরকম স্বপ্ন? যে একজন পুরুষ তোমার পোশাক খোলার চেষ্টা করছে। কখনো ভেবে দেখেছো এরকম স্বপ্ন কেন দেখো? এই তো বন্যা এসে গেছে, এসো বসো। না, ঠিক আছে। আমি ভেবে দেখেছি, আর কারণটাও জানি, কিন্তু আজ নয়। আপনাকে বলতেই হবে। বন্যা, বন্যা, তোমার কথাও তো আগে বলেছি আমি। হ্যাঁ, বলেছ। তোমার সঙ্গে দেখা হবে। তোমার ঠিক সূর্যের সঙ্গে দেখা হবে 2 দিন পর। মিলিয়ে নিও। বলা, অসুখের মূল কারণ জানলে পরে অসুখ সেরে যায়। তাই আমি বলি সমস্ত কারণটা জানলে পরে তোমার অসুখ সেরে যাবে। আপনি বিকাশের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ। কি বলল? তেমন কিছু নয়। তবে তোমার অসুখের শুরু ওই মন্দিরের ঘটনা থেকে। তারপর যখন পুকুর পাড়ে মৃতদেহটা তোমার পায়ে লাগে, তখন তোমার মন্দিরের ঘটনাটা মনে পড়ে। শুনুন,
ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন কি হয়েছে। সে বলেছিল তোমাকে বিবস্ত্র করার পর মন্দিরের মূর্তি একটা কুমারী মেয়ের রূপে তোমার মধ্যে প্রবেশ করে। সে তখন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান? আশ্চর্য! আর এই কথা বলেনি যে সে আমাকে আমাকে পুজো করেছিল? কুমারী বলির কথা লোকমুখে ঘোরে বটে। রাধামাধব সম্বন্ধে এলাকার মূর্খ মানুষদের মধ্যে অনেক ভয়ভীতি থাকে। কেউ বলে ছোট রাধার কথা, আবার কেউ বলে শক্তিরূপিণী উমার কথা। আমার একটাই প্রশ্ন, তুমি নিজে কিছু দেখেছিলে? না, শুনেছি নাকি ওই ঘটনার পর বিকাশ মারা গেছে, কিন্তু সেই দেবী মূর্তি তারপরে তো আর খুঁজে পাওয়া যায়নি। সেটা চুরি করেন তোমার মামা মিস্টার দত্ত এবং সেটাকে বিক্রি করে দেয়। স্থানীয় লোকেরা বলে যে সোনার রাধা মাধবের মূর্তির আগে 250 বছর পুরনো উমার মূর্তি ছিল, সেটাও কেউ দেখেনি। তুমি তো জানো উমাই হচ্ছে মা দুর্গা। ওখানে লাল শাড়ি পরা ছোট্ট উমা এখনো নাকি ঘুরে বেড়ায়। আমার থেকে ভালো করে তাকিয়ে বলুন তো, আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখতে? শুনুন, আপনার আর এখানে আসার প্রয়োজন নেই। সদামণি! ডক্টর মাইতি, আমার মনে হয় আজই অবধি থাক। হ্যাঁ, আমারও ক্লান্ত লাগছে, বিশ্রামের প্রয়োজন। অন্য একদিন আসবো। গুড নাইট। গুড নাইট। স্যার, আপনি বললেন আপনি বিকাশের সঙ্গে কথা বলেছেন, আর পলা বলল উনি মারা গেছেন। তাহলে কি বিকাশ... গুড নাইট স্যার। গুড নাইট। পলা, এই পলা, তুমি কোনো গন্ধ পাচ্ছ?
সদামণি, দাদা, কি হয়েছে? হ্যাঁ, এত একটা রাতে তুমি মেয়ে। এখানে? কি ব্যাপারটা কি? একটা মেয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। একটা মেয়ে? এই অন্ধকারে তুমি একটা মেয়েকে দেখেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাও, শুতে যাও। না, আমি যাব না, আমার ভীষণ ভয় করছে। যাও, শুতে যাও। যাও। মস্করা হচ্ছে। আমি যাব না, আমি শুতে যাব না, আমি এখানেই থাকবো। আমি যাব না। কি হয়েছে? পলা আবার অসুস্থ। ওকে ট্রাঙ্কুলাইজার দিতে হবে। তুমি কিচ্ছু করতে পারবে না, ওর ভালো চিকিৎসার দরকার। ডক্টর মাইতিও কিচ্ছু করতে পারবে না। আপনি দাঁড়িয়ে থাকুন। সদামণি, এসো। ওঠো, ওঠো। গন্ধ, কিসের গন্ধ পাচ্ছ না? তুমি ওঠো। আসতো না, ওঠো। আসতো না। তুমি ঠিক হয়ে যাবে। বসো। শো, তুমি যাও। আচ্ছা। আমি ট্রাঙ্কুলাইজার আনতে যাচ্ছি। দাদা, দাদা, ডাক্তারবাবু এসেছেন।
দাদা চা। হ্যাঁ নিন। চা খা। 1 মিনিট সদমনি, দাঁড়াও। আপনি হ্যাঁ, আপনি আসবেন আমি ভাবতেই পারিনি। কেন? তুমি তো আগে থেকে সবকিছু বলে দিতে পারো। এটাও তো পারার কথা ছিল। সদামণি, তুমি একবার পেইং গেস্ট দিদিমণিকে ডেকে দাও তো। দিদি তো নেই, কলেজ গেছে। বন্যা কিন্তু কলেজে যায়নি। আরে ইয়াং মেয়ে, 1-2 দিন তো কলেজ কাটতেই পারে। সদামণি, কালকে তুমি রাতে কি একটা দেখে ভয় পেয়ে গেছিলে না? হ্যাঁ, এই ঘর থেকে একটা ছোট্ট মেয়ে বার হয়, পায় নুপুর। সুন্দরী? হ্যাঁ, খুব সুন্দরী, বাচ্চা মতন। সিঁড়ির আলো জ্বলছিল? না, অন্ধকার ছিল। অন্ধকারে তুমি মানুষ দেখলে কি করে? তুমি যাও সদামণি। আপনার কথাগুলো খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। বিশ্বাস করলেই তো পারো। আচ্ছা, এই যে আওয়াজটা, এই আওয়াজটা হচ্ছে না, এটা কি কিচেন থেকে আসছে? আওয়াজ? আওয়াজ, হ্যাঁ, কিচেন থেকেই আসছে। চারিদিক থেকেই আওয়াজটা আসছে। কোথা থেকে আসছে তো বুঝতে পারছি না। আওয়াজটা আসছে আবার চলে যাচ্ছে। মানে আমার বেডরুমের কাছে সে আওয়াজটা থেমে যাচ্ছে, আবার আসছে। কিন্তু আওয়াজটা তো স্পষ্ট। আচ্ছা, এই যে আওয়াজটা, এই আওয়াজটা হচ্ছে, এটা কি কিচেনেই বেশি হয়? কিচেনে? হ্যাঁ, তাই তো মনে হয়। এবার বুঝতে পেরেছি সদামণি কেন ওই মেয়ে ছেলেটাই ছেলে দেখছে। আচ্ছা, তোদের ওই পেইং গেস্ট বন্যা, ও কি এইসব দেখে টাকি নাকি? বন্যা কখন আসবে? বন্যার তো আসতে অনেক দেরি হবে। আমি জানিও কোথায় আছে। আচ্ছা, বন্যা এখন কি করছে? ও এখন গঙ্গার ঘাটে। কিন্তু ও যে বন্ধুর সঙ্গে গল্প করছে, সে কিন্তু ওর বন্ধু নয়। সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, বলছিলাম কত তাড়াতাড়ি সময় কেটে যায়, তাই না? আবার অপেক্ষা, তোমার সঙ্গে কবে দেখা হবে। একটু সময় প্লিজ, আর একটু থাকো। আরে বাবা, আমার সাথে গাড়ি আছে, আমি তোমায় পৌঁছে দেবো। কিচ্ছু বলছো না, তোর থাকার ইচ্ছে নেই। এই রাত হলে তোমার ল্যান্ডলেডি আবার বকবেন না তো? না, বকবেন না। আমি মাঝে মাঝেই রাত্রি করে যাই। আমার যেতে ইচ্ছে করছে না সূর্য, তোমার কাছে থাকতে ইচ্ছে করছে। আমারও তাই। চলো না ওদিকটা হারিয়ে যাই। তুমি আমার কাছে থাকো, ইচ্ছে করে তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই। চলো তাই যাই। কি বন্যা, কোথায় যাচ্ছ? বন্যা নেমে, আরে আরে, যে কোনো সময় লঞ্চটা ছেড়ে দিতে পারে। বাই, বন্যা? এখন আমি বাড়ি যাচ্ছি। বন্যা, বাই।
আরে হাসার কি হয়েছে? আরে নেমে এসো প্লিজ। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই হ্যালো, না দিদি, হ্যাঁ আরে কি হলো? এভাবে চুপ করে বসে আছো কেন? কিছু তো বলো। কি বলবো? কিছু তো বলবে, যা মনে হয় তোমার। তুমি খুশি তো? খুশি, বাই গডস গ্রেস। অ্যাকচুয়ালি তোমার ভালোবাসা। বন্যা, এই তুমি একটু আনমো না কেন? আজকে আমি 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। আমার ল্যান্ডলেডিকে খুব ডিস্টার্ব দেখলাম। ভদ্রমহিলা তোমাকে পেয়ে বসছেন। একটু ধরো। 8টার মধ্যে বাড়ি ফিরে যাব। এখন তো জাস্ট 5টা। কি করবে? একসাথে ফিল্ম দেখবে 6টায়? নাহলে একটা কাজ করতে পারি, আমার সাথে বাড়িতে চলো। ফিল্মের খুব ভালো কালেকশন আছে। স্পিরিটস অফ দ্য ডেড দেখেছো? বেস্ট অন এডগার অ্যালান পো। সিট বেল্টটা লাগাও।
আমায় নামিয়ে দাও। আমায় Hey, নামিয়ে what দাও। is this? আমি যাচ্ছি। Come on. এখন তো সবে 6:35, বললাম তো 8টার মধ্যে পৌঁছে দেবো। শোনো, আমায় নামিয়ে দাও, আমি যাচ্ছি। এখন কি হচ্ছে কি? বসো শান্ত হয়ে। বন্যা, নো নো। আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব প্লিজ। কিন্তু আমার ভালো লাগছে। ঠিক 8টায় পৌঁছে দেবো। To your landlady. পলা পলা কে কে পলা ওঠো। তুমি কে? কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? না। তাকাও পলা, তাকালেই চিনবে। আমি উমা। উমা? না, আমি চিনতে চাই না। বন্যার খুব বিপদ, তোমার চেয়ে অনেক বড় বিপদ। দেখতে পাচ্ছ না? মনে হচ্ছে কিন্তু কিন্তু কোথায়? প্লিজ, আমি বলবো না। দাদা, বৌদি না অনেকক্ষণ একা একা বসে আছে, কার সঙ্গে যেন কথা বলছিল। আমি তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে কি পলা? তুমি আবার ভয় পেয়েছো? শোনো, বন্যার খুব বিপদ, খুব বিপদ। ওকে আমাদের বাঁচাতেই হবে। ওই লোকটা খুব খারাপ, খুব খারাপ। ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। কি বলছো? কি কিসের বিপদ? কি হয়েছে? তুমি তুমি আমাকে বিশ্বাস করছো না? না, হ্যাঁ, আমি বিশ্বাস করছি তোমাকে। আমি ডক্টর মাইতিকে আসতে বলেছি। আর ডক্টর বৈদ্য? এই তো। কি রে, বাড়িটাকে তো একেবারে অলৌকিক করে রেখেছিস। শোন, ব্যাপারটা হচ্ছে পলা খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ও ভাবছে বন্যাকে কেউ মারবে। বন্যা ফেরেনি, পলা আমার কথা আপনারা কেউ বিশ্বাস করছেন না? না, বিশ্বাস করছি, আবার করছিও না। আচ্ছা, যদি আমার কথাটা সত্যি হয়, ও যদি মারা যায়? পলা 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 শোনো শোনো পলা, তোমার ভালো করে ঘুমের দরকার। আমি জানি আমার ঘুমের দরকার। আমাকে ট্রাঙ্কুলাইজার দিন না, আমি ঘুমাতে চাই।
আমি ঘুমাতে যাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। শুনতে পাচ্ছ না? গন্ধ পাচ্ছ না? ওই যে কে আসছে? এই একটা টেস্টের হবে, হ্যাঁ টেস্টের হবে একটা। টেস্টার কি করবি? ফিউজ বক্সটা দেখবো। ফিউজ বক্স? হ্যাঁ আচ্ছা বলা, শোনো তুমি ঈদের একটু এখানে থাকো, ওয়েট করো, তা নাহলে একটু ঘুমাবার চেষ্টা করো ঘরে গিয়ে। হ্যাঁ লক্ষ্মী, আমি একটু ওর সঙ্গে গিয়ে ফিউজ বক্সটা দেখে আসি প্লিজ। হ্যাঁ প্রফেসর আবার আসবে তো? হ্যাঁ আসা তো কথা আছে। হ্যাঁ লক্ষ্মীটি, চল চল চল। হ্যাঁ চল। ফিউজে তো কোনো গোলমাল দেখছি না। শোনা, এটা খুলতে। ওইটা আচ্ছা ঠিক আছে, এটা খুল। কোনটা? এটা বড্ড ধুলো রে। এই শব্দটা পেলি? কিসের শব্দ? যত সব, তুই খোল তো এটা। আরে অপার্থিব বলে কিচ্ছু নেই। এই তো যত সব তোদের বিশ্বাসী পলার চিকিৎসার অন্তরায়। চল চল চল। এ কি আশ্চর্য, আপনি কখন এলেন? আমিও অতি আশ্চর্য। প্রথমে অন্ধকার, তারপর হঠাৎ আলো। নাটকের রিহার্সাল চলছিল। আচ্ছা পলা কোথায়? একবার ডাকা যাবে? পলা আবার অসুস্থ হয়েছিল, আমি ওকে ট্র্যাঙ্কুলাইজার দিতে বলি। সে কি, আপনি ট্র্যাঙ্কুলাইজার দিয়েছেন? তাতে তো অসুখ আরো বেড়ে যাবে। অসুস্থতার সময় ও কিছু বলছিল। আমাকে ওকে বাঁচাতেই হবে। আমাকে বাঁচাতেই হবে, আমাকে যেতেই হবে। তুমি যাবে? করতে পারছেন না শব্দ, আমাকে যেতেই হবে। আমি পথ দেখাবো। আমরা সবাই যাব। আমি দেখতে পাচ্ছি একটা গলার কাছে ধারালো কিছু দিয়ে। যত সব কটা পাগল। পলা, তুমি আমাদের নিয়ে যাবে? হ্যাঁ আমি নিয়ে যাব। আমাকে ওকে বাঁচাতেই হবে। চলো চলো চলো। আপনি যাবেন না? দিদি তো অপেক্ষা করছেন। কি রে, ও ট্র্যাঙ্কুলাইজারে রয়েছে, ওকে গাড়ি চালাতে দিয়েছিস? পলা অদ্ভুত। এই দাঁড়ান, আপনি পেছনে বসুন প্লিজ, আমি সামনে বসবো। ওকে। ডক্টর প্লিজ বলা, আস্তে আস্তে চাল, আস্তে চাল। ওকে চালাতে দিন, বিরক্ত করবেন না। আপনার পাগল, অসুস্থ, ও ট্র্যাঙ্কুলাইজার দিয়ে আছে, ওকে আপনারা গাড়ি চালাতে দিলেন? ডক্টর বৈদ্য, আস্তে। প্লিজ এইভাবে চালিও না। পলা আমি আমার কথা শোনো, তুমি এভাবে চালিও না। আমার কথা শোনো প্লিজ, পেছনে বসো, আমি চালাচ্ছি, আমি বলছি তোমাকে। তাই কথা। বোনাকে টর্চার করছে, ভীষণ টর্চার করছে, বিশ্বাস করো। আমি আমার ক্লিনিকে ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে এক্সপেরিমেন্ট করি। দেখো এরকম করো না, আমার পেছনে বসো, আমি চালাই গাড়িটা। ডক্টর মাইতি, আপনি কিছু বলুন না। দেখুন কি হচ্ছে রে বাবা। Stop it! এরকম করুন,
লক্ষ্মীটি Just leave me alone. আস্তে বলা, একটু আস্তে চল। আমাকে চালাতে দাও, আমাকে বোনটাকে বাঁচাতে হবে। ডক্টর মাইতি ড্রাইভার, একটু বোঝার চেষ্টা করুন, লক্ষ্মীটি আহ! আমি গাড়িটা চালাই। আর ওকে ডিস্টার্ব করবেন না, চালাতে দিন। ড্রাইভার, ছেলেটা ভীষণ টর্চার করছে, বোনাকে মেরে ফেলবে, মেরে ফেলবে বোনাকে। কি হলো বলা, বলা, আমার কথাটা শোনো। তুই পেছনে বসে, আমি ড্রাইভ। না। প্লিজ প্লিজ, আমি No, লিসেন please. প্লিজ কাম ডাউন, লেট হার বি। প্লিজ বলা, বলা, স্টেডি, বি কেয়ারফুল, প্লিজ। আমি 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 এই গাড়িতে যাবো না, আমি নেবে আমাকে আমি প্লিজ 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 থামাও থামাও। বন্যার হাত পা সব বাঁধা, রক্ত, ব্লাড, ও মাই গড! প্লিজ, এক্ষুনি সব ব্যথা করে যাবে। বলা, কি করছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? বলা, কথাটা শোনো। বলা, প্লিজ প্লিজ লিসেন টু মি, বলা। ব্যথা লেগেছে আর আমি একদম বলবো না। ব্যথা লাগবে না। ওই খুঁজে ওকে মেরে ফেলবে, বিশ্বাস করুন। ও মাই গড, এই তো এসে গেছি, ওকে মেরে ফেলবে। এসে গেছি। এসে গেছি, প্রায় এসে গেছি। হ্যাঁ, এসে গেছি। এই তো আর একটুখানি আর। I don't want না না, ডোন্ট Please, ডিস্টার্ব। এসে গেছি, প্লিজ বলা। এসে গেছি, এসে গেছি। এটা করো না, কে তুমি? কে তুমি? Cross, circle, square, waves, star, cross, circle, star. আমি একটি মেয়েকে জানতাম যে তোমার মতো সবকটা সঠিক কার্ড বলেছিল। স্যার, আপনি আমায় চিনতে পারলেন না? আমি বন্যা।
কে? তোমার চা।